তেজপাতা নিশ্চয়ই রান্না করতে আপনারা ব্যবহার করেন, তবে এই তেজপাতা কি আপনাদের ভাগ্য বদলানোর চাবিকাঠিও? নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। সমাজ মাধ্যমের দেয়ালে কান পাতলেই রোজ নতুন ট্রেন্ড বা টোটকা উঠে আসে। আপনাদেরও ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলে নিশ্চয়ই কোনো না কোনো জ্যোতিষী এসেছেন এবং বিভিন্ন রকমের টোটকা বলে গেছেন। কেউ বলেছেন মুক্তের আংটি পরতে, আবার কেউ বলেছেন এক কোয়া রসুন ফ্লাশ করে দিলেই নাকি সমস্ত দুর্ভাগ্য ফ্লাশ হয়ে যাবে। এবার সেই ট্রেন্ড এবং টোটকার দুনিয়ায় এসছে নতুন একটা টোটকা, ফোনের কভারের পিছনে তেজপাতা লুকিয়ে রাখার টোটকা। সমাজ মাধ্যমে বহু জ্যোতিষ দাবি করছেন যে ফোনের পেছনে এরকম একটা তেজপাতা যদি লুকিয়ে আপনি রাখেন তাহলে নাকি আপনার ভাগ্য ঘুরে যাবে, আপনার কাছে অর্থ সম্মান সব হু হু করে আসবে এবং তার সঙ্গে আপনার ফোনের যে ক্ষতিকারক রশ্মি বা কোনো ভিডিওতে যদি নেগেটিভ এনার্জি থাকে সেটা আপনাকে প্রভাব করতে পারবে না। তবে এটার পেছনে ইতিহাসও রয়েছে। তেজপাতা পুরনো প্রাচীনকালের রোম বা গ্রিসে অর্থ সম্মানের সাথে জড়িত একটা জিনিস ছিল। যখন কেউ যুদ্ধ জয় করে আসতো তখন তেজপাতার মুকুট পরানো হতো তাকে, এমনকি তেজপাতাকে দ্য লিফ অফ গডও বলা হতো। সে কারণেই কিছুদিন আগেও একটা টোটকা উঠেছিল যেখানে দেখা গেছিল তেজপাতার ওপরে নিজের ইচ্ছা লিখে পুড়িয়ে দিলেই নাকি সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে বলে দাবি করেছিলেন বহু জ্যোতিষ। এবারও সেই সেম আবহেই দেখা যাচ্ছে ফোনের পেছনে তেজপাতা রাখলে ভাগ্য ঘুরে যাবে এমন একটা দাবি সমাজ মাধ্যমে ঘুরছে। তবে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, বরং ক্ষতিও হতে পারে আপনার ফোনে। যে তেজপাতা আপনি ফোনের ব্যাক কভারে রাখছেন সে তেজপাতা ভেঙে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে আপনার ফোনের কভার বা স্পিকারেও ঢুকে যেতে পারে। তবে আপনারা যদি নিজের শখে এই টোটকা একবার ব্যবহার করে দেখতে চান করতেই পারেন। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।